হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আজকে আপনারা সবাই জানেন যে এইচএসসি 2023 সালের এবং এইচএসসি সমমান সকল পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। সো অনেকেই হয়তো এখনো রেজাল্ট পাননি বা রেজাল্ট পেলেও বিস্তারিত এখনো আপনারা জানেন না। সো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এইচএসসি রেজাল্টের বিস্তারিত আপনারা পাবেন। এর জন্য আমি দুইটা সাইট দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে কি এডুকেশন, এই যে আপনি একটা ক্রোম ব্রাউজারে ঢুকে এডুকেশন বুট, এই যে এডুকেশন বুট results.gov.bd, এটা হচ্ছে অরিজিনাল গভর্নমেন্ট সাইট। এডুকেশন বুট result.gov.bd, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল গভর্নমেন্টের সাইট। এখানে আপনারা প্রথমত আসবেন, সিলেক্ট করবেন এইচএসসি, যেটা অলরেডি সিলেক্ট করা আছে 2023 সিলেক্ট করা আছে, বুটটা দিতে হবে। আপনাদের বুট হচ্ছে চিটাগং বুট। তো বুট হচ্ছে চিটাগং বুট। এখন এরপর আপনাকে দিতে হবে রুল। এখানে আমি যে কোনো একটা রুল দিয়ে দিচ্ছি, যে আমি যে কোনো একটা রুল দিয়ে দেখতেছি। ওকে, আমি একটা রুল দিলাম। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে 4+5 যোগফল হচ্ছে 9, এই 9টা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার নিচে রেজাল্ট চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট অলরেডি চলে আসছে। এখানে আপনি সাবজেক্ট ওয়াইজ কোন গ্রেড পেয়েছেন সেটা আসবে এবং আপনার টোটাল রেজাল্টটা দেখতে পাবেন। তো এখানে প্রিন্ট দিলেই এটা কিন্তু আপনার পিডিএফ আকারে সেভ করতে পারবেন, অথবা আপনি পুরোটা সেভ করতে পারবেন। এই যে এখানে প্রিন্ট দেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট টু পিডিএফ এটা দিলেই হয়ে যাবে, বা এখানে সেভ এস পিডিএফ এটা দিলে আপনি এটা পিডিএফ হিসাবে সেভ হয়ে যাবে। তো এখানে পিডিএফ হিসাবে সেভ করে ফেলতে পারবেন। তো এই গেল একটা। এরপর আমি একটা দেখাবো ebootresult.com। ebootresult.com, ইবুট রেজাল্ট লিখলেই আপনি এই ওয়েবসাইটটা পাবেন। এই ওয়েবসাইটটা পাওয়ার পর আপনি এখানে আসবেন। এখানে কিন্তু আরো বিস্তারিত পাবেন। যেমন আমি এখানে এক্সামিনেশনটা সিলেক্ট করব, এইচএসসি। তারপর হচ্ছে কি ইয়ারটা সিলেক্ট করব। ইয়ারটা আমরা জানি 2023 হবে। এরপর হচ্ছে কি বুট আবার চিটাগং। তারপর হচ্ছে কি রেজাল্ট টাইপ মানে হচ্ছে কি আপনি ইন্ডিভিজুয়াল নাকি হচ্ছে ফরেন ইনস্টিটিউশন। এখানে ইন্ডিভিজুয়াল দেব আমি। ইন্ডিভিজুয়াল মানে একজনের রেজাল্ট, যে কোনো একজনের রেজাল্ট। তারপর আবার আমি রুলটা দিব। আমি রুলটা আবার এখানে দিলাম, এই আগেরটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে একটা কি আছে, এই কিটা একটু খুব সাবধানতার সাথে দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কিটা। তো এই কিটা এখানে দেখা যাচ্ছে কি 7684 তো 7684। ওকে, এই ক্যাপচা কিটা আমি টাইপ করলাম। টাইপ করার পরে গেট রেজাল্ট দিলাম। এই যে সাথে সাথে রেজাল্ট চলে আসবে। এখানে আরো একটু বিস্তারিত ভাবে এসেছে রেজাল্টটা, আপনারা দেখেন। এই যে এসএসসি রেজাল্ট। তো এটাও আপনি প্রিন্ট করতে পারবেন। একইভাবে প্রিন্ট দিয়ে এখানে সেভ এস পিডিএফ দিলে কিন্তু এটাও প্রিন্ট হয়ে যাবে। এই যে এখানেও প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম। আপনারা যারা এসএসসি রেজাল্ট এখনো পাননি আমাকে ইনবক্স করুন, অথবা কমেন্ট করে জানান, আমি আপনাদের রেজাল্ট দেখে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।